আমি শিকার দিতে পারবো না, সেদিন আমাকে মেরে কি নেবে? এই মানুষ, তাড়াতাড়ি নেমে আয় বলছি, তোকে আমি খাবো। না, আমি নামবো না। আমি এখানে বসে থাকবো। আমি গাছে বসে থাকবো, নিচে নামবো না। এই অনেকক্ষণ হলো তোর জন্য এখানে দাঁড়িয়ে আছি, মানুষের মাংস খাইনি অনেক দিন হলো, আজ তোকে আমি খাবই। না, আমি নামবো না, কিছুতেই আমি নামবো না, এই গাছেই বসে থাকবো। কিছুক্ষণ পর সেখান দিয়ে একটি শিয়াল যাচ্ছিল। শিয়াল বাঘটিকে দাঁড়িয়ে থাকতে দেখে বাঘটির কাছে এগিয়ে আসলো। বাঘ মামা, ও বাঘ মামা, তুমি এখানে একা দাঁড়িয়ে কি করছো? এই শিয়াল, তুই অন্ধ নাকি? আমি এখানে ওই শিকারের জন্য দাঁড়িয়ে আছি। কিন্তু মামা, তুমি এখানে কি শিকার করছো? এখানে আমি তো কোনো প্রাণীকে দেখছি না। আছে আছে, একবার ওই গাছের দিকে তাকিয়ে দেখ, ওখানে একটি মানুষ বসে আছে। হ্যাঁ, সত্যি তো, এই মানুষটিকে তুমি শিকার করছো? হ্যাঁ, এই মানুষটিকে শিকার করছি। অনেক দিন হলো মানুষের মাংস খাইনি, আজ আমি এই মানুষটিকে খাবো। তখন শিয়াল ভাবলো, এই মানুষ একদিন আমাকে সাহায্য করেছিল, এই মানুষটিকে যেভাবেই হোক এই বাঘের হাত থেকে বাঁচাতে হবে। আরে মামা, তুমি যাকে শিকার করছো তুমি ধরতে ধরতে না খেয়ে মরবে, তবুও ওই ব্যাটা গাছ থেকে নামবে না। তুমি এক কাজ করো, তুমি কিছু একটা ধরে খেয়ে এসো। আরে ভাগ্নে, তুই ঠিক বলেছিস, আমি সেই সকাল থেকে গাছের নিচে দাঁড়িয়ে আছি, কিন্তু বেটা কিছুতেই নামছে না। হ্যাঁ মামা, আমি তাই তো বলছি, তুমি অন্য কোনো শিকারের খোঁজে বের হও। এই, তুই ঠিক বলেছিস, তুই এক কাজ কর, তুই এই মানুষটিকে পাহারা দে, আমি অন্য শিকারের খোঁজে বেরিয়ে পড়ি, কিছুক্ষণ পর আমি আবারও আসবো এখানে। এই বলে বাঘ সেখান থেকে চলে গেল। আর শিয়াল মানুষটিকে বলল, আরে তুমি এখনো ওখানে বসে আছো, তাড়াতাড়ি নিচে নেমে এসো। শিয়ালের কথা মতো লোকটি নিচে নেমে এলো। আরে মহাশয়, তুমি ওখানে গাছের উপর ওভাবে বসেছিলে কেন? আর বলো না শিয়াল ভাই, আমি গাছে উঠেছিলাম, তখন ওই বাঘ গাছের নিচে এসে দাঁড়ালো। আমি বাঘের চোখে ফাঁকি দিয়ে গাছ থেকে নামার চেষ্টা করলাম, তখন বাঘ আমাকে দেখে ফেললো। তখন থেকে বাঘ আমাকে খাবার জন্য গাছের নিচে দাঁড়িয়েছিল, আর আমি ওই গাছের ওপর বসেছিলাম। হ্যাঁ, বুঝলাম, তুমি অনেক বিপদের মধ্যে ছিলে। তুমি একবার বাড়ি যাও, আর শোনো, এখানে কিন্তু আর মনে ভুলেও আসবে না। তোমাকে অনেক ধন্যবাদ, তোমার কথা আমি সারা জীবন মনে রাখবো। কিছুক্ষণ পর বাঘ সেখানে ফিরে এলো, আর গাছের উপর তাকিয়ে দেখলো মানুষটা সেখানে নেই। তখন বাঘ রেগে গিয়ে বলল, এই শিয়াল, মানুষটা কোথায় গেল? আমি তো তোকে এখানে পাহারা দেওয়ার জন্য রেখে গিয়েছিলাম। বাঘ মামা, আমি ভালোভাবে পাহারা দিচ্ছিলাম, কিন্তু কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম নিজেও জানি না, আর সেই সুযোগে মানুষটা গাছ থেকে নেমে পালিয়েছে। শিয়াল, তুই এটা কি করেছিস? তুই তো খুব বড় একটা অন্যায় করে ফেলেছিস, আমার সাথে ধোঁকা, এর শাস্তি তো তোকে পেতেই হবে। বাঘের এমন আচরণ দেখে শিয়াল খুব ভয় পেয়ে গেল। আমি কি ভুল করলাম? ওই ব্যাটাকে বিপদ থেকে রক্ষা করতে গিয়ে আমি বিপদে পড়ে গেলাম মামা। এখানে আমার দোষ কোথায়? তুমি যেমন বলেছিলে আমি তেমন ভাবে পাহারা দিচ্ছিলাম, কিন্তু কখন যে ঘুম এসে গিয়েছিল তা আমি জানি না। হ্যাঁ, অবশ্যই তোর দোষ আছে, এখন আমি তোকে খেয়ে আমার খিদে মেটাবো। না মামা, এমনটা করো না, তুমি আমাকে খেও না। আমি তোকে ছাড়তে পারি একটা শর্তে, তুই প্রতিদিন
আমার জন্য একটা করে শিকার এনে দিবি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি আছি। যদি কোনোদিন শিকার না আনতে পারি, সেদিন কি হবে? যেদিন তুই শিকার আনতে পারবি না, সেদিন তোকেই আমি খাবো। লোকটিকে বাঁচিয়ে শিয়াল খুব বড় বিপদে পড়ে গেল। আচ্ছা মামা, তোমার জন্য প্রতিদিন একটি করে শিকার নিয়ে আসবো। এরপর শিয়াল জঙ্গলের ভেতর দিয়ে সেই লোকটির বাড়ি গেল। আরে ভাই, তোমাকে বাঁচিয়ে আমি এক বড় বিপদে পড়েছি। এখন তুমি আমাকে বাঁচাও। আরে শিয়াল, কি হয়েছে? আমাকে সবকিছু খুলে বলো, আমি তোমাকে সাহায্য করব। আমি তোমাকে বাঘের হাত থেকে বাঁচাতে পালাতে সাহায্য করেছি। এই অপরাধে বাঘ আমার কাছ থেকে প্রতিদিন একটি করে শিকার চেয়েছে। আর যেদিন আমি শিকার দিতে পারবো না, সেদিন আমাকে মেরে খেয়ে নেবে। আরে শিয়াল ভাই, তুমি একদমই চিন্তা করো না, আমার বাড়িতে অনেক ছাগল আছে। তুমি প্রতিদিন এসে আমার কাছ থেকে একটি করে ছাগল নিয়ে যেও আর বাঘকে দিও। আরে ভাই, তুমি আমাকে বাঁচালে। ঠিক আছে, আমি প্রতিদিন একটি করে ছাগল নিয়ে যাব। শিয়াল একটা ছাগল নিয়ে বাঘের ওখানে আসলো। এই তো শিয়াল, তুই কথা রেখেছিস। এভাবে প্রতিদিন একটা করে ছাগল নিয়ে আসবি, আর তা না হলে তোকেই খেয়ে নেব। মামা, তুমি অত ভেবো না, আমি তোমার জন্য প্রতিদিন একটা করে ছাগল নিয়ে আসবো। এই বলে শিয়াল সেখান থেকে চলে যায়। পরের দিন আবার একটি ছাগল নেওয়ার জন্য বের হলো। তারপর শিয়াল রাস্তায় চলতে চলতে ভাবল, এইভাবে প্রতিদিন একটি করে ছাগল বাঘকে দিতে থাকি, একদিন তো ছাগল শেষ হয়ে যাবে। সেদিন তো বাঘ আমাকে খেয়ে নেবে। না, এইভাবে বাঘের হাত থেকে বাঁচা যাবে না। আমাকে কিছু একটা উপায় ভাবতে হবে। এই ভেবে শিয়াল সেই লোকটির ওখানে গেল আর বাঘটিকে ধরার জন্য একটা উপায় বের করলো। তুমি ঠিক বলেছ, এটাই করতে হবে। এরপর শিয়াল একটি ছোট্ট ছাগল নিয়ে বাঘের ওখানে গেল। আরে তুই ঠিক কাজ করেছিস ছাগল এনে, কিন্তু প্রতিদিন এই ছোট ছোট ছাগল খেয়ে আমার পেট ভরে না। মামা, আমি তোমাকে একটি বুদ্ধি দিতে পারি, খুব ভালো একটা বুদ্ধি। তোমার তো একটা ছাগল খেয়ে পেট ভরে না। আমি যেখান থেকে ছাগল নিয়ে আসি, সেখানে অনেক ছাগল আছে। সেখানে যদি তুমি যাও, তাহলে ছাগল খেয়ে শেষ করতে পারবে না। ভাগ্নে, তুই ঠিক বলেছিস। হ্যাঁ মামা, সেখানে অনেক ছাগল আছে। শিয়াল বাঘকে এইসব ভুলভাল কথা বুঝিয়ে সেই লোকটির বাড়ি নিয়ে আসলো। সেখানে খাঁচার বাইরে একটি ছাগল রেখে খাঁচা খুলে রাখা ছিল। ওই যে একটি ছোট্ট ঘরে ছাগল রাখা রয়েছে, ওখানে আরো ছাগল আছে। তুমি ওখানে যাও, আমি এখানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি। কেউ যদি আসে, আমি তোমাকে আওয়াজ দেব, তখন তুমি তাড়াতাড়ি বাইরে চলে এসো। শিয়ালের কথা শুনে বাঘ আর দেরি করলো না। সে গিয়ে খাঁচার মধ্যে ঢুকে পড়ল, আর খাঁচায় ঢোকার সঙ্গে সঙ্গে খাঁচার দরজা আটকে গেল। আর তখনই সেখানে লোকটি চলে এলো। এবার বাঘ বেটা ধরা পড়েছে, থাক এখানে আটকা পড়ে। এই বাঘ, তুই আমার অনেক ছাগল খেয়েছিস আর শিয়াল ভাইকে অনেক ভয় দেখিয়েছিস। তোকে আমি ছাড়বো না। ওরে ওরে, তোমরা আমাকে ছেড়ে দাও। আমি আর তোমাদের খাবো না, আর ভয় দেখাবো না। এইবার তুই কথা দে, এই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যাবি, তাহলে ছেড়ে দেব। হ্যাঁ হ্যাঁ, আমি কথা দিচ্ছি, এখান থেকে আমি অনেক দূরে চলে যাব। তারপর লোকটি খাঁচার দরজা খুলে দেয় আর বাঘটি সেখান থেকে পালিয়ে যায়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।